পয়লা আগস্ট এবারের ৯৩তম ইস্ট বেঙ্গল দিবসের কেন্দ্রবিন্দুতে শুধুই আহমেদ খান। অর্জুন, পদ্মশ্রী কোনো সম্মানের জন্যই এই কিংবদন্তি ফুটবলারকে এখনো মনে করে উঠতে পারেনি ক্রীড়ামহল। তবে ৪৮-এর অলিম্পিক দলের এই ফুটবলারকে ভোলেনি ইস্ট বেঙ্গল। ভারত কর্ব সম্মানে তাকে ভূষিত করল তারা। বুদ্ধদেব গুহ তার হাতে তুলে দিলেন ২ লক্ষ টাকার চেক। রাজ্যপাল স্মারক দিয়ে সম্মানিত করলেন তাকে। উপস্থিত ছিলেন পি কে বন্দ্যোপাধ্যায়, অমল দত্ত, ডালমিয়া সহ রাজ্যের মন্ত্রীরাও। প্রদীপ জেলে অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যপাল। এভারেস্টের চূড়োয় লাল হলুদ পতাকা দিয়ে সজ্জিত মঞ্চে কোচ, অধিনায়ক, সহ অধিনায়ক, এবারে সেরা ফুটবলার পেনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো আহমেদ খানের। শুভেচ্ছা ও পুষ্পস্তবক এলো প্রতিপক্ষ শিবির মোহনবাগানের তরফ থেকেও। এরপর রাজ্যপাল চলে যাওয়ার আগে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয় নিয়ম মতো। তাতে অবশ্য ভুল বুঝে বেরিয়ে যান অনেক সদস্য সমর্থকে। তবে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই এলিয়াস পাসাকে ৫ লক্ষ টাকা সাহায্য এবং পেনকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রশান্ত সিনহা ও শান্ত মিত্রকে। পাশাপাশি ইস্ট বেঙ্গল অনূর্ধ্ব ১৫ এবং ক্রীড়া সাংবাদিকদের ম্যাচও আয়োজন করা হয়। ম্যাচে হার ক্রীড়া সাংবাদিকদের। বাংলার ইলিশ মাছের ইস্ট বেঙ্গল প্রিয়তম বিষয়, সেজন্য ভালো তো লাগছে অবশ্যই। তারপর কল্যাণ আমার ছোটো ভাইয়ের মতো, ও আজকে ৯ বছর, বোধহয় ৯-১০ বছর সেক্রেটারি, সেটা আর একটা অ্যাডেড অ্যাট্রাকশন। এখানে এসে খুব ভালো লাগছে। এটা সত্যি সত্যি যদি আমি আজকে না আসতাম তো আমি মিস করতাম একটা বড় অকেশন।